Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আজকে একটা নিয়মের সাহায্যে অর্থাৎ একটা ইডিয়ম ব্যবহার করে আমরা কিভাবে প্রচুর সেন্টেন্স সেগুলো বাংলা থেকে ইংরেজিতে বলতে পারবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। সেন্টেন্সগুলো দেখো। আমার মুখে যা আসে তাই বলে দিই। ওর মুখে যা আসে তাই বলে দেয়। তোমার মুখে যা আসে তাই বলে দাও। আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি। তার মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। তো এই ধরনের সেন্টেন্স গুলোতে একটা কমন ব্যাপার কি রয়েছে দেখো, মুখে যা আসে, মুখে যা আসে অর্থাৎ মুখে যা আসে যখন কোনো সেন্টেন্সে থাকবে বাংলায়, তখন আমরা ইংরেজিতে সেখানে একটা ইডিয়ম ব্যবহার করব। দেখো, put your foot in your mouth. ওকে, put your foot in your mouth। তো এখানে যখন সাবজেক্ট অনুযায়ী, যেমন আই দিয়ে করলে, আই যদি করি তাহলে আই পুট, এখানে ইয়োর এর জায়গায় হয়ে যাবে মাই। ফুট ইন মাই মাউথ, আই দিয়ে করলে মাই হয়ে যাবে। হি দিয়ে যদি করা হয়, সাবজেক্ট যদি হি থাকে তাহলে হি পুটস, এখানে হিজ হবে, হিজ ফুট ইন হিজ মাউথ। ওকে, তো এইরকম পার্সন অনুযায়ী এখানে চেঞ্জ হবে, কিন্তু অ্যাকচুয়াল যে ইডিয়ম সেটা হচ্ছে পুট ইয়োর ফুট ইন ইয়োর মাউথ। তো এটা ব্যবহার করে দেখো এই সেন্টেন্স গুলো কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি। আমার মুখে যা আসে তাই বলে দিই। আমার মুখে যা আসে তাই বলে দিই, এই টেন্সটা কি রয়েছে দেখো, একদম সিম্পল টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স। আমার মুখে যা আসে তাই বলে দিই, একটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। সেই টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্স গুলো করব, কিন্তু আমরা ওখানে এই স্পেসিফিক ইডিয়মটার ব্যবহার করব। তাহলে আমার মুখে যা আসে তাই বলে দিই, তাহলে আমার মুখে আই এখানে সাবজেক্ট, তাহলে আই পুট, আই put my foot in my mouth. I put my foot in my mouth. ওকে, ঠিক পরেরটা দেখো, ওর মুখে যা আসে তাই বলে দেয়। এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, ওর মুখে যা আসে তাই বলে দেয়। তাহলে ওর মানে কি, সে, তাই না, সাবজেক্ট সে, তাহলে he puts এখানে হয়ে যাবে his, he puts his foot in his mouth. He puts his foot in his mouth. ওকে, পরেরটা দেখো, তোমার মুখে যা আসে তাই বলে দাও। এবার সাবজেক্ট কি হলো, তুমি, তোমার, তাই না, তোমার মুখে যা আসে তাই বলে দাও। তাহলে you put, তারপর হবে you put your foot in your mouth. ওকে, তাহলে এই যে ফ্রেজটা ব্যবহার করলাম, put your foot in your mouth, তাহলে you যখন সাবজেক্ট হয়, তুমি যখন সাবজেক্ট হয়, তখন আমরা এটা ব্যবহার করব, you put your foot in your mouth। ক্লিয়ার? এবার পরেরটা দেখো, আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি। এইখানে আমরা দেখো একই ইডিয়ম ইউজ করব, কিন্তু এখানে টেন্সের একটু চেঞ্জ হবে না? কি টেন্স রয়েছে, আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তাহলে আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট আমি, আই এর পরে কি হয়, হ্যাভ। আই হ্যাভ, পুটের তিনটে ফর্মই পুট পুট পুট। ওকে, তাহলে আই হ্যাভ পুট my foot in my mouth. Okay, I have put my foot in my mouth. আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি। ঠিক পরেরটা, তার মুখে যা এসেছে তাই বলে দিয়েছে,
তাহলে এটাও রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে তার মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। এখানে সাবজেক্টকে সে, মানে তার, তার মুখে এসেছে, তারটাকে, তার মানে সে দিয়ে হি দিয়ে করব। তাহলে হি, হি এর পরে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি এর পরে হয় হ্যাজ। হি হ্যাজ পুট, তারপর হিজ ফুট ইন হিজ মাউথ। হি হ্যাজ পুট হিজ ফুট ইন হিজ মাউথ। পরেরটা, তোমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছো, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমার মুখে এখানে ইউ আছে, ইউ এর পরে কি হবে? ইউ এর পরে হবে হ্যাভ। ইউ হ্যাভ পুট your foot in your mouth. You have put your foot in your mouth. Clear? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, তার মানে কি এটা কন্টিনিউ চলছে, মানে বলেই যাচ্ছ, যেটা মুখে আসছে সেটাই বলে যাচ্ছ। তাহলে এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে আমরা সেই হিসাবে করব। কি রয়েছে? সাবজেক্ট হয়, সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এগুলো হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, বাদ বাকি তারপরে অবজেক্ট হয়। তাহলে এইভাবে আমরা এই সেন্টেন্স গুলো করবো, কিন্তু আমরা এই যে ইডিয়াম পুট ইয়োর ফুট ইন ইয়োর মাউথ এইটা ব্যবহার করে করব, যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে? যা মুখে আসছে বা যা মুখে আসবে, যা মুখে আসে, এই ধরনের ওয়ার্ডগুলো বা যে বাক্য বা ফ্রেজ মানে বাক্যের অংশ রয়েছে সেখানে আমরা এইভাবেই করব। দেখো, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, তাহলে কে? সাবজেক্ট কে? তোমাকে বলছি, তুমি যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। তাই ইউ এর পরে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে? ইউ এর পরে হয় আর, ইউ আর, তারপর পুটিং, you are putting your foot in your mouth. Okay, you are putting your foot in your mouth. মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, মুখে যা আসছে তাই সে তাই বলে যাচ্ছে। এইবার সাবজেক্ট কে? সে। মুখে যা আসছে সে তাই বলে যাচ্ছে, তাহলে সে হি, হি এর পরে হবে ইজ। হি ইজ পুটিং, he is putting his foot in his mouth, in his mouth. He is putting his foot in his mouth. সে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, মুখে যা আসছে তাই বলে যাচ্ছি, এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মুখে যা আসছে তাই বলে যাচ্ছি, সাবজেক্টকে তাহলে আমি, যেহেতু যাচ্ছি আছে আমি বলে যাচ্ছি, তাহলে আই, আই এর পরে হবে অ্যাম। I am putting my foot in my mouth, in my mouth. I am putting my foot in my mouth. আমি মুখে যা আসছে তাই বলে যাচ্ছি। ওর মুখে যা আসতো তাই বলে দিত, কারোর সম্পর্কে বলছি যে ওর মুখে যা আসতো তাই বলে দিত। এখানে দেখো কি টেন্স রয়েছে? পাস্ট টেন্স। এবার সে বলে দিত, এখানে আমরা ব্যবহার করব ইউজড টু। ইউজড টু মানে এটা সে অভ্যস্ত থাকা, ইউজড টু মানে অভ্যস্ত থাকা, মানে করতো, মানে বলতো, এই টাইপের যে সেন্স গুলো সেখানে আমরা ব্যবহার করব ইউজড টু। তাহলে ওর মুখে যা আসতো তাই বলে দিত, ও মানে কি? ও মানে এখানে সে, তার, তাহলে হি used to put, he used to put his foot in his mouth. He used to put his foot in his mouth. ঠিক একইভাবে আমার মুখে যা আসতো তাই বলে দিতাম, I used to put my foot in my mouth. সেখানে আমরা used to টাই ব্যবহার করব, বাদ বাকি যা সেখানে আই এর জায়গায় মাই ব্যবহার, হি এখানে যেখানে হিজ হয়েছে সেখানে আমরা যেহেতু সাবজেক্ট যদি আই হয় তাহলে সেখানে আমরা মাই ব্যবহার করব। একইভাবে সেন্টেন্সটা আমি আর লিখিনি, ঠিক আছে?
মুখে যা আসবে তাই বলে দেব, আমার মুখে যা আসবে তাই বলে দেবো, এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে ফিউচার টেন্সে, তাই না, ভবিষ্যৎকাল। তাহলে সেখানে কি আই, এখানে দেব, তাহলে আমি, আই এর পরে কি হবে? শ্যাল, তাহলে আই শ্যাল পুট মাই ফুট ইন মাই মাউথ। ওকে, আই শ্যাল পুট মাই ফুট ইন মাই মাউথ মানে আমার মুখে যা আসবে তাই বলে দেব। মুখে যা আসবে তাই বলে দেবে, কে? তার কথা বলছি, সে মুখে যা আসবে তাই বলে দেবে। তাহলে এখানে হি এর পরে উইল, হি উইল পুট হিজ ফুট ইন হিজ মাউথ। ওকে, হি উইল পুট হিজ ফুট ইন হিজ মাউথ। ক্লিয়ার হলো? তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? মুখে যা আসবে, মুখে যা আসে, মুখে যা আসতো, এই ধরনের কথাগুলো যখন আমরা সেন্টেন্সে পাবো, সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংলিশে ব্যবহার করব সে বিষয়ে আমরা শিখলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।